2000 বছর পূর্বে এক গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে যিশুর মৃত্যুর ঠিক 3 দিন পরেই এক রবিবার তার পুনরুজ্জীবন হয়। এই দিনটি ইস্টার সানডে নামে সারা বিশ্বে উদযাপিত হয়। দেশের বিভিন্ন অংশের সঙ্গে গ্রামীণ হাওড়ার বাউরিয়া বউলখালীতে নর্থ পয়েন্ট চার্চে আড়ম্বরে ইস্টার সানডে উদযাপন করা হয়। বিভিন্ন পর্যায়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানটিকে। দিনটির বার্তা পরিচর্যা করা হয়, এরপর আনন্দ ও ধন্যবাদ পর্ব এবং সবশেষে ভোজ গ্রহণ। প্রায় 5,000 ভক্তরা এই আনন্দ অনুষ্ঠানে যোগ দেন। এরপর সেখানে ও ভাই সে দেখো কবর পানে সকল ভাটা আর উঠে থাকাও শুধু যিশুর উপর ভাটা। জীবিত 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 চিরজীবিত আমার যিশু জীবিত, তিনি চিরজীবিত। পৃথিবীর মানুষ আজকের দিনটা খুব আনন্দের সঙ্গে পালন করে, আর তারা বিভিন্ন চার্চ, যতগুলো চার্চ রয়েছে এবং অন্যান্য জায়গা, প্রত্যেকে আজকের দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে, খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে। শুধু তাই নয়, সকল সাথে প্রভু যিশু যেহেতু তিনি সারা বিশ্বকে তিনি ভালোবেসেছিলেন, তা সারা বিশ্বের মানুষকে ভালোবেসে নিয়ে সারা বিশ্বের মানুষ যাতে পাপ থেকে উদ্ধার পেতে পারে তার জন্য তিনি কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তিনি কবরপ্রাপ্ত হন, কবরে তাকে দেওয়া হয়। তারপর তিনি 3 দিন পর আজকে রবিবার তিনি জীবিত হয়ে উঠেছিলেন, এবং জীবিত হয়ে উঠে তিনি শিষ্যদের সঙ্গে যেমন দেখা দিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও অনেক সেই সময় জেরুজালেমের লোকেদের তিনি দেখা দিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং শিষ্যদের সঙ্গে তিনি খেয়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি সকল শিষ্য সবার সামনে গ্যালিল পর্বতে তিনি গেলেন। শেষের দিকে একদম শেষ তিনি গ্যালিল পর্বতে গেলেন, সেখানে শিষ্যদের উপদেশ দিলেন, আরও যারা ছিল তাদের উপদেশ দিলেন এবং বললেন, যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর প্রভু যিশু সবাইকে ভালোবাসার বাণী সেদিনকেও তিনি বলেছেন, এবং সকলের সামনে তিনি স্বর্গনীত হলেন। সকলের সামনে সেদিনকে সারা তার শিষ্য সঙ্গে জেরুজালেমবাসীরা দেখেছেন যে প্রভু যিশু তিনি সেই স্বর্গনীত তিনি হলেন। তিনি পৃথিবী ছেড়ে তিনি সশরীরে তিনি স্বর্গনীত হলেন। আর আজকের দিন হচ্ছে আনন্দের দিন। আজকে হ্যাপি ইস্টার স্যাটারডে সবাইকে জানাচ্ছি, যতজন আপনারা আজকের এই প্রোগ্রাম দেখবেন প্রত্যেকে জানাই হ্যাপি ইস্টার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু যিশু আজকের দিনে, এই হ্যাপি ইস্টার দিনে প্রভু যিশু আপনাদের সবাইকে ভালোবাসেন। আপনি যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে জাতিরই হোক, আর তিনি সারা ভারতবর্ষের প্রতিটি মানুষকে ভালোবাসেন, সারা বিশ্বের প্রতিটি মানুষকে তিনি ভালোবাসেন। তিনি যতদিন ছিলেন পৃথিবীর বুকে প্রেমের ধর্ম তিনি প্রচার করেছিলেন। তা সেই জন্যই তিনি এত ভালোবেসেছিলেন যে মানব জাতিকে, যে তার নিজের প্রাণটাও তিনি ক্রুশে দিয়েছিলেন আমাদের ভালোবেসে। আর সেই কারণে প্রভু যিশুকে আজকের দিনে তিনি জীবিত উঠেছিলেন, সেই জন্য আজকে আনন্দের দিন। আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি ইস্টার সানডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা অন্য কোনো যোগাযোগে করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে ভালো রাখুন। ঈশ্বরের কাছে, মহান প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যেন আপনারা সপরিবারে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমাদের ভারতবর্ষের জন্য আমরা প্রার্থনা করেছি, রাজ্যের জন্য প্রার্থনা করেছি, যাতে আমাদের দেশ ভারতবর্ষ যেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হতে পারে। আর সেই আশাই রাখি এবং প্রার্থনা করি আমাদের মহান ঈশ্বর প্রভু যিশুর কাছে, যেন আমরা আর মারামারি নয়, আর খুনোখুনি নয়, কিন্তু প্রভু যিশু যে প্রেম ভালোবাসা প্রদর্শন করেছিলেন, যেন সে প্রেমে যেন আমরা মানব জাতিকে ভালোবাসতে পারি, মানব জাতির কল্যাণ